তো চলুন দাদাদের রিকোয়েস্টে গানগুলো আমি গাইছি। নামটি তোমার পতির পাবো, তিনটি লোকে বলে বলে নামটি তোমার পতির পাবো, তিনটি লোকে বলে বলে নামটি তোমার পতির পাবো, তিনটি লোকে বলে দেবাদিদেব ভোলেনাথ স্বরূপ ধারণ করে বললেন, সুশীলা তোমাদের সেবায়, তোমাদের ভক্তিতে, তোমাদের প্রেম, তোমাদের মন্ত্রে আমি সন্তুষ্ট হয়েছি। যাও তোমরা ঘরে ফিরে যাও। 10 মাস 10 দিন পরে তোমার কোল আলোকিত করে একটা ফুটফুটে সন্তান আসবে। স্বামী স্ত্রী রাজা সুবোধ রানী সুশীলা ঘরে ফিরে এলো। দেবাদিদেব ভোলানাথের আশীর্বাদে 10 মাস 10 দিন পূর্ণ হলো। এমন সময় কোল আলোকিত করে একটা সন্তান এলো। তাই হরের আশীর্বাদে, হরির কৃপাতে হয়েছিল বলে তাদের নাম হলো হরিদাস। হরের আশীর্বাদে, হরির কৃপায় হয়েছে, তাই তার নাম হচ্ছে হরিদাস। রাধে রাধে। তো সেই হরিদাস, ছোট্ট হরিদাস একটু 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 করে বড় হচ্ছে। সবাই খেলে বাবা একরকম করে, কিন্তু হরিদাস খেলে অন্যরকম। খেলাটা কি জানে? আমরা আমাদের বাচ্চারা কি খেলে? আগেকার দিনে খেলা করতেন ডাংগুটি, মাংস চুরি, বউ বসন্তি, গলা খেলা, কাঁধে চাপাচাপি খেলা, তাই না? এখনকার ছেলেরা খেলে খেলা করে, তাই না? ওই যে মোবাইলে সব গেম খেলা করে না, নাম জানি না। আমার ছেলে খেলে ফ্রি ফায়ার, তো খুব কষ্ট করে ছাড়িয়েছি, ওইটুকু জানি, আর জানি না। তো তখনকার খেলাটা একটু আলাদা ছিল, কিন্তু এই সমস্ত খেলা হরিদাস খেলে না। সে কি খেলে? মাটিগুলো তুলে তুলে নিয়ে, সেই মাটি নিয়ে রামকৃষ্ণের মূর্তি তৈরি করে রামকৃষ্ণের চরণে দুটি কর জড়ো করে রামকৃষ্ণের চরণে ভক্তি নিবেদন। রাধে রাধে। রামকৃষ্ণের চরণে নিবেদন করে আর বলে, হে দয়াময়, একটিবারের জন্য তোমার ওই চরণে, তোমার ওই চরণে চরণে ঠাই দিও হে আমার।
ঠিক এমনি ভাবে অনাদি আদি ভগবানের গুণকীর্তন করে আর দুটি বাহু উত্তোলন করে নৃত্য করে। রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। দুটি হাত তুলে নৃত্য করে। তার মা ডেকে উঠলেন, এই হরিদাস, আয় এদিকে আয়, আমার কাছে আয়। এই হরিদাস ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেন, বলে মা একবার আমার সঙ্গে হরিনাম করো। তোমরা কণ্ঠে কণ্ঠে গাবে, কণ্ঠে কণ্ঠে গাবে মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম কর জপ মধুর কৃষ্ণ নাম জপ বিনা মধুর কৃষ্ণ নাম
কণ্ঠে কণ্ঠে গাও সবে মধুর কৃষ্ণ गौरांग महाप्रभु की बोलो अद्वैत प्रभु की देवादिदेव भोलानाथ की उपस्थित भक्त वृंद की आजकेर हरि बासर की যারা ঘুমাচ্ছে তাদের কি যারা ঘুমাচ্ছে তাদের কি আমি গান থেকে নেমে বললাম কি রে মমতা কি গাইলি রে গান তো কিছু গাইলি না শোনেনি সেটা বলবে না আমি গাইলাম না সেটা বলবে জয় নিতাই হরি বল তো বলছে কণ্ঠে কণ্ঠে গাও তোমরা হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম ছোট্ট ছেলেটার মুখে এই কথা শুনে বলছে হরে তুই এমন হরি ভক্ত কবে বা হলি আমি তো তোকে কোনোদিন হরি নাম শোনাইনি তবে এমন হরি ভক্ত কেমন করে কবে এমন করে হরি নাম শিখিলি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি ভক্ত তাদের ঘরে জন্মায় যদি মাটি ভালো হয় কি তাই না মাটি ভালো হলে ফসল ভালো হবে মাটি নয় এই মাটি নয় মাটি মা যদি ভালো হয় তো সন্তান ভালো হতে বাধ্য মাটি যদি খারাপ হয় সব গেল মাটি যদি 15-16 একেবারে সারা গ্রামের খবর রেখে দেয় সে সন্তান জয়নিতাই হয়ে গেল তার থেকে বেশি জানে প্রমাণ আছে শাস্ত্রে কি প্রমাণ আছে মায়ের গর্ভে থেকে অভিমন্যু শিখেছিলেন মায়ের গর্ভে থেকে অভিমন্যু শিখেছিলেন কি শিখেছিলেন অস্ত্রবিদ্যা অর্জুনের স্ত্রীর নাম হচ্ছে সুভদ্রা সেই সুভদ্রা মায়ের গর্ভে থেকে চক্রবর্জের যুদ্ধ শিখেছিলেন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এই প্রমাণটা আপনাদেরকে একটুখানি বলি মহাভারতের কথা বলতে গেলে বাবা অনেক সময় অনেক ধৈর্যেরও দরকার তো আপনাদেরকে ছোট্ট করে একটুখানি টিকা আমি বলে দিয়ে যাই খুব মন দিয়ে শুনবেন মা যদি ভালো হয় সন্তান কেন ভালো হবে না খুব ব্যতিক্রম দুটো একটা সন্তান খারাপ হয় নইলে মা যদি ভালো হয় 100টার মধ্যে 99টা ভালো হয় তো গুরু দ্রোণাচার্যের কাছে থেকে অর্জুন ধনুর্বিদ্যা শিখে আসতেন আর সুভদ্রার কাছে এসে গল্প করে শোনাতেন যে কোন দিনে কি বিদ্যা শিখেছি সেদিনও ঠিক গুরু দ্রোণাচার্যের কাছে থেকে চক্রবর্জের যুদ্ধ শিখেছিলেন আমার তৃতীয় পাণ্ডব অর্জুন যেই গৃহ প্রাঙ্গণে ফিরেছেন সন্ধ্যাবেলা ঘরে ফিরেছেন সুভদ্রা তার স্বামীর বুকে মাথা দিয়ে স্বামীর মুখে মুখটা লাগিয়ে বললেন স্বামী আজকে তুমি আমায় খুলে বলো না যে কি বিদ্যা তুমি শিখেছ বলো না স্বামী কি বিদ্যা শিখেছ বলো স্বামী হৃদিভূষণ হৃদয় রতন বাহিরে নিরক্ষিত মার
বলো না আজকে তুমি কি শিখে এসেছো? তখন অর্জুন সুভদ্রা অর্জুনের বক্ষ মাঝে মাথা দিয়ে শুয়ে শুয়ে শুনছেন, আর অর্জুন মাথায় হস্ত রেখে বলছে, শোনো, তোমার আমার গোপনের কথা আপন ভজন কথা না কইও যথা তথা আপন আপন হও সাবধান। এই অস্ত্রবিদ্যার কথা একমাত্র আমার গুরুদেব আর আমি ছাড়া এ জগতে কেউ জানে না। আজকে তোমার কাছে বলছি, তুমি যেন খবরদার কারো কাছে বলো না। কি করে যুদ্ধক্ষেত্রের পরিষেবা দিতে হয়, কি করে চক্রবুর্জ তৈরি করতে হয়, কি করে চক্রবুর্জ রচনা করতে হয়, কি করে চক্রবুর্জ ভেদ করে প্রবেশ করতে হয়, একটা একটা করে সমস্ত কিছু বলে যাচ্ছে। আর সুভদ্রার গর্ভে যে সন্তান ছিল, সেই সন্তানটি কিন্তু এই যুদ্ধগুলো এক এক করে সব আস্বাদন করে যাচ্ছে, শুনছে। শুনতে 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 একটা সময় সুভদ্রা ক্লান্ত হয়ে পড়লেন। যেই ক্লান্ত হয়ে পড়লেন, ঘুমে চোখ দুটি ঢুলো ঢুলো করছে, ঘুমের নিদ্রার বলে যখন ঢুলে পড়ছে, গর্ভে থেকে সেই ছোট্ট অভিমন্যু কেঁদে উঠে বলল, মা ঘুমিয়ে পড়ো না। তুমি ঘুমিয়ে পড়লে যে চক্রবৃক্ষ ভেদ করে বের হতে হয় কি করে, সেইটা আমার শোনা হবে না। তুমি ঘুমাইয়ে পড়ো না, তুমি নিদ্রার কোলে ঢলে পড়ো না, আর একটি বার তুমি জেগে থাকো। আমার পথটা একটি বার আমি জেনে নেই। তুমি ঘুমিয়ে পড়ো না, জেগে থাকো মা, আর একটি বার তুমি জেগে থাকো। কিন্তু জাগবে কে? যে জাগবে সে তো গভীর নিদ্রায় আছে। ঘুমের কোলে ঢলে পড়েছে, জাগবে কে? অভিমন্যুর আর শোনা হলো না যে চক্রবৃক্ষ ভেদ করে বাইরে কি করে বেদ হবে। কেন না, মা ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে, অভিমন্যু ঘুমিয়ে পড়ল মায়ের গর্ভে। 16 বছর পেরিয়ে গেল। 16 বছর পরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে চক্রবুর্জ রচনা করলেন সপ্তরথী মিলে। অনাদিরাদি ভগবান কলা কৌশলী করে তৃতীয় পাণ্ডব অর্জুনকে অনেক দূরে নিয়ে গেছে। চক্রবুর্জ যখন রচনা করেছে, সেই চক্রবুর্জের ভিতরে পঞ্চ পাণ্ডবকে হত্যা করা হবে পরিকল্পনা করলেন। সপ্তরথীরা তারা পরিকল্পনা করলেন চক্রবুর্জের ভিতরে পঞ্চরথীকে হত্যা করবে, পঞ্চ পাণ্ডবকে হত্যা করবে। কিন্তু সেই দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য সেই একমাত্র জানতেন চক্রবুর্জ রচনা করতে, ছাড়া কেউ জানে না। তখন পঞ্চ পাণ্ডবের মধ্যে 4 পাণ্ডব ভয় পেয়ে গেলেন। একজন তো কৃষ্ণের সঙ্গে চলে গেছে, অর্জুন চলে গেছে বহু দূরে যুদ্ধ করতে, রাধে। আর 4 জন আছেন, ধর্মপুত্র যুধিষ্ঠির, দ্বিতীয় পাণ্ডব ভীমসেন, চতুর্থ পাণ্ডব নকুল সহদেবে তারা আছে। কিন্তু তারা তো ওই চক্রবুর্জের নামও জীবনে শোনেনি। একে অপরকে জিজ্ঞাসা করছে, দাদা এই চক্রবুর্জের নাম তো আমরা কোনোদিন শুনিনি, তাহলে আজকে দেখি আমরা সবাই এই চক্রবুর্জের ভিতরে নিহত হয়ে যাব, তাহলে ধর্মের প্রতিষ্ঠিত হবে কি করে? সেই ছোট্ট ছেলেটা অভিমন্যু সে পিছন থেকে বলে উঠল, জ্যেষ্ঠত্রা তো কে বলল চক্রবুর্জ রচনা করতে জানে না? তোমাদের ভিতরে আমি আছি, চক্রবুর্জ রচনা করতে জানি, ভেদ করতে জানি, তার ভিতরে ঢুকতে জানি। কি করে রচনা করতে হয়, কি করে শত্রুপক্ষ আহত করতে হয়, কি করে পাণ্ডব সেনাকে বাঁচাতে হয় আমি জানি, ভেদ করতে জানি। কিন্তু বের হতে তো আমি জানি না। বের হওয়ার পথটা আমার জানা নেই, কারণ সেই সময় মা ঘুমিয়ে পড়েছিল, তাই আমার আর শোনা হয়।
দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বলছে, ভাইপো তুই শুনলি কোথায় থেকে, তুই শিখলি কোথায় থেকে? তা বলছে, কেন মায়ের গর্ভে থেকে। বাবা যখন মাকে গল্প করে করে শোনাতো, সেই সময় আমি শিখেছি মায়ের গর্ভে থেকে। আর আমার গুরু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সে আমাকে রাজনীতি শিখিয়েছে, যুদ্ধনীতি শিখেছে, ধর্মনীতি শিখেছে, তার কাছে আমি শিখেছি। তোমাদের কোনো চিন্তা নেই, চক্রবর্তীর ভিতরে ভেদ করে ঢুকতে আমি পারবো, কিন্তু বেরোনোর পথ তো তোমার জানা নেই। দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বলছে, 80 মণ গদার অধিকারী আমি, এই 80 মণ গদাটা নিয়ে আমি তোকে বার করে নিয়ে আসবো সেখান থেকে। তুই ঢুকে দেখ ভাইপো, বার করার দায়িত্ব আমার। অভিমন্যু ঢুকলো, কিন্তু সেই দিন সেই চক্রবর্তীর দ্বারের দ্বারে ছিলেন দুর্যোধনের ভগ্নিপতি, যার নাম হচ্ছে কি গো মায়েরা? জয়দ্রথ। দেখেছেন বাবারা পড়ে জয়দ্রথ। জয়দ্রথ একদিনের জন্য শিবের কাছে থেকে বর পেয়েছিল। কি বর জানে? যেদিন দ্রৌপদীর হাত ধরে টানাটানি করেছিল, জয়দ্রথ দ্রৌপদীর রূপে মুগ্ধ হয়ে তাকে পেতে চেয়েছিল জয়দ্রথ, তাই দ্রৌপদীকে একলা পেয়ে বোনের মাঝে হাতটা ধরে টেনেছিল। সেই দিন পঞ্চপাণ্ডব মিলে তার মাথা ন্যাড়া করে দিয়েছিল, দিয়ে তাকে বেদম মার মেরেছিল। সেই দিন জয়দ্রথ লজ্জায় ঘরে ফেরেনি, ওই বোনের মাঝে তপস্যা করেছিল আমার দেবাদিদেব ভোলানাথের। তপস্যায় উত্তীর্ণ হয়েছিলেন। দেবাদিদেব ভোলানাথ বলল, বলো তুমি কি বর চাও? তা বলছে, পঞ্চপাণ্ডবকে আমি মারতে চাই। তা বলছে, পঞ্চপাণ্ডবকে তো তুমি মারতে পারবে না, তবে একটা বর তোমাকে আমি দিতে পারি। একটা দিনের জন্য তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, এমনকি অর্জুনও নয়। একটা দিনের জন্য তুমি সর্বশ্রেষ্ঠ বীর হবে। সেই দিনটা আজকের কাজে লাগিয়েছি জয়দ্রথ। দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছি, সপ্তরথী মিলে যখন একে একে অভিমন্যুকে একটা করে বাণ মারছে, বাণে একেবারে মর্মাহত হয়ে গেছে, বাণে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তখন জল পিপাসায় আত্মহারা হয়ে কাতর স্বরে ডেকে উঠছেন, জ্যেষ্ঠত্রাণ এক ভাণ্ড কলসিতে জল করে, এক ভাণ্ড জল নিয়ে আজ চলেছেন কে? দ্বিতীয় পাণ্ডব ভীমসেন। আমার ভাইপো জলে কাতর, জল পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, আমি তাকে একটু জল দিয়ে আসি। জলের কলসিটা নিয়ে সেই চক্রবীর্যের দ্বারে দ্বারে ঘুরঘুর করছে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছি না। ওদিকে জল পিপাসায় প্রাণ যায়, জ্যেষ্ঠ প্রাণ একটু জল দাও, আমি আর পাচ্ছি না। আমাকে রক্তে ক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, আমি আর চলতে পারছি না, একটু জল দাও, একটু জল দাও। রথের চাকাটা খুলে নিয়ে যখন যুদ্ধ করছে, চতুর্দিকে ঘুরে ঘুরে সপ্তরথীকে এক একবার আক্রমণ করছে, সেই সময় বলে উঠলেন, পিতা তুমি কোথায়, একটু জল দাও। অর্জুনের হৃদয়টা কেঁপে উঠল। সখা কৃষ্ণ, মনে হচ্ছে আমার অভিমন্যুর গলা পেয়েছি, জল করে কাতরাচ্ছে। মনে হয় আমার অভিমন্যু খুব বিপদে আছে, রথটা একটু নিয়ে চলো না, তাড়াতাড়ি আমার অভিমন্যুর কাছে নিয়ে চলো না সখা। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে উঠে বলছে, সখা আমরা যে অনেকটা দূরে এসে গেছি, সময় মতো যদি পৌঁছতে না পারি, তুমি এক কাজ করো, দূর থেকে প্রোটেকশন দাও। কি প্রোটেকশন? বলছে, আজিকার যুদ্ধে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর যে, তার উদ্দেশ্যে তুমি একটা তীর নিক্ষেপ করো। অর্জুন কৃষ্ণের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তুমি এক কাজ করো, দূর থেকে তুমি প্রোটেকশন করো। শুধু এই কথাটাই বলেছিল।
আর অর্জুন কি করলেন? চুল থেকে বান নিয়ে বলে উঠলো যে আজকার দিনে সর্বশ্রেষ্ঠ বীর যে, তার বক্ষ মাঝে গিয়ে যেন আমার এই শব্দভেদী বান নিক্ষেপ করে। তাই গৌর প্রেমানন্দে হরি বলি। এই বলে যেই বান নিক্ষেপ করেছেন, ওই বান হর হর শব্দে চলতে চলতে সেই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যেখানে সত্যবতী ঘিরে আমার অভিমন্যুকে রক্তাক্ত করে দিয়েছে, সেদিনকার যুদ্ধে বড় যোদ্ধা ছিল অভিমন্যু। সেই শব্দভেদী বান গিয়ে পিতার বানে গিয়ে অভিমন্যুর বক্ষ মাঝে বজ্রের মতো পড়ল। পিতা বজ্রের মতো মাটিতে পড়ে গেল। 16 বছর বয়সে মাটিতে পড়ে ছটফট ছটফট করছে। অর্জুন কৃষ্ণ হর হর শব্দের রাতে এসে যখন দাঁড়িয়েছে, চক্রপুঞ্জ ভেঙে যে যার মতো পালিয়েছে। কারণ অর্জুনের পুত্র আজকের নিহত হয়েছে। অর্জুন এসে পৌঁছে গেছে আমাদের আর রক্ষে দেবে, তাই যে যার মতো সবে পালিয়েছে। অভিমন্যুকে কোলে তুলে নিয়ে অর্জুন বলে উঠল, খোকা একটি বার নিঠুর নিয়তি দিয়েছে আমারে, ব্যথা ভরা আখি যা নিঠুর নিয়তি দিয়েছে আমারে, ব্যথা ভরা রাখি যা, ব্যথা ভরা আখি যা।
রক্তে রক্তাক্ত হয়ে অভিমন্যুর মুখে থেকে হাসি কিন্তু ম্লান হয়নি, মৃদু হাসি। কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে বলছে, মামা, যার পিতা ধনঞ্জয়, যার মামা কৃষ্ণ সখা হয়, সে কেন আজ এত অসহায়? তার মৃত্যু কেন এত অসহায়? বলতে পারো তার মৃত্যু কেন এত অসহায়? নিস্তেজ হয়ে গেল। কেন দিয়েছিলে মানব জানো, কেন দিয়েছিলে ভালোবাসা, কেন দিয়েছিলে ভালোবাসা? ও কেন দিয়েছিলে কেন দিয়েছি ভালোবাসা? কেন দিয়েছিলে মানব জানো, কেন দিয়েছিলে ভালোবাসা, কেন দিয়েছিলে ভালোবাসা? স্তব্ধ হয়ে গেল ছোট্ট ছেলে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আজকের মা যদি ঘুমিয়ে না পড়তো তাহলে অকালে কি অভিমন্যু মারা যেত? যেত না। তাই আজকের সেই হরিদাস মা যদি ভালো হয় তার সন্তান ভালো হতে বাধ্য। সেই হরিদাস ছোট থেকে বড় হচ্ছে, 10 বছর পূর্ণ হতে আর মাত্র 4 দিন বাকি। এমতো সময় নারদমণি আসলেন দেবাদিদেব ভোলানাথের আদেশে। এসে বলছেন, যাও ওকে দীক্ষা দিয়ে এসো। নারদমণি এসে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে নিরন্তর হরিনাম জপ করাতে লাগলেন। এবং নারদমণি আমার পিতা মাতাকে সবই খুলে বলল, এর আয়ু যেদিন 10 বছর পূর্ণ হবে, মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে সেই দিন, তবে বাঁচবে কি করে? তো বলছে, হরিদাস যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে তাহলে তার জীবনে ফিরে পেলেও পেতে পারে। তাহলে সাধু কোথায় পাবে? তাও নারদমণি বলছে, আমার সঙ্গে দাও। এবার নারদমণি নিয়ে চলে হরিদাসের লয়ে। দেবাদিদেব ভোলানাথ আছে যেখানে, নারদমণি নিয়ে চলে হরিদাসের
ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আমার আপনি শ্রীহরি। বীজের মধ্যে লেখা আছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নাম আছে মধুর মূর্তিতে। রাধে রাধে ছোট্ট হরিদাস ঠাকুর নারদ মুনির সঙ্গেতে যায়, ঝেঁটির বাহনে মনে কৃষ্ণ গুণগায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে দেবাদিদেব ভোলানাথ কি নারদ মুনি কি হরিদাস ঠাকুর কি হরিদাস ভক্ত কি উপস্থিত ভক্ত বৃন্দ কি আজকের হরিবাসর কি সবার ঘুম ভেঙেছে কি? ঘুমের কি ডিজাইন, ঘুম দেখেছেন ডিজাইন দেখেছেন? ডিজাইন লাগে ঘুম, খুঁটি হেলান দিয়ে বলেনি ঘুমাবো। রাধে রাধে, খুঁটি ছাড়বে না। জয় নিতাই, হরি বল। টাইম কত হচ্ছে রে ভাই? 1:30। একটা 1:30 কেন 1:30 কেন? জয় নিতাই, রাধে রাধে রাধে।
এবার কৈলাসে নিয়ে এসেছেন আমার দেবাদিদেব ভোলানাথের কাছে। কাকে? হরিদাসকে। কেন নিয়ে এসেছেন? ওই যে বিধানে আছে, তার বিধানে লেখা আছে 10 বছর যেদিন পূর্ণ হবে মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে সেই দিন। তার প্রাণ ফিরে পেলেও পাওয়া যাবে যদি সে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে, সে যদি বৈষ্ণবের সান্নিধ্য লাভ করে, বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাগে, তাহলে তার প্রাণ ফিরে পেলেও পেতে পারে। ধুলি নাই ধুলা নাই গোপীর পদ রেণু, ধুলা নাই ধুলি নাই রে গোকুর পদ রেণু, ধুলা নাই ধুলি নাই গোপীর পদ রেণু, ধুলা নাই ধুলি নাই রে গোকুর পদ রেণু। এই ধুলা মেখেছিল কে? নন্দের বেটা কানু। তাকে সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আরে সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আপনারা এখানে যারা বসে আছেন না এই রাত্রি জেগে, আপনারা সাধারণ কেউ নন। যেখানে হয় মধুরা, যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় তুলসী কানন, যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানেই মধুর বৃন্দাবন। তাহলে আজকের কিন্তু সূর্যপুরের এই গ্রামে আপনারা বসেন। কোথায় আছে? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে কিন্তু সবাই জেগে থাকে না, সবার ভাগ্যে হয় না, সবাই যেতে পারে না। যার মন আছে তার ধন নেই, আর যার ধন আছে তার মন নেই। তা আপনাদের মন আছে, ধন আছে, দুটোই আছে। যার জন্য ওই টিভি সিরিয়াল দেখা বাদ দিয়ে আপনারা এই হরিনাম তলায় ধুলো মাখছেন চটের উপরে বসে বসে। রাধে। এই দেখুন বাবা, আপনাদের ছোট করে একটা কথা বলি। ওই অনেক বাড়িতে দেখবেন পাথর বসানো ঘর তৈরি করে, জানেন? করে না? হ্যাঁ, বক্স খাট, তার উপরে আবার গদি তোষক বিছানো থাকে, ঘরে এসি লাগানো থাকে। তো সেখানে শুয়ে বাবা ঘুম আসে না, চোখে আসে। কেন আসে না? মেয়েটা যে কোথায় বিয়ে দেই, একটা চাকরিওয়ালা জামাই কি করে পাবো, ছেলেটার আবার কোন মেয়ে ঘরে আসবে তার ঠিক নেই। আমার দুবেলা উঠতে ঝাঁটা, বসতে ঝাঁটা। কি বলুন, নিজের মেয়েটা পরের দিতে হবে, পরের মেয়েটা নিজের দিতে হবে। না জানি কোন মেয়ে ঘরে আসবে, আবার বৃদ্ধাশ্রমেও যেতে হবে। চিন্তায় ঘুম আসে না। কিন্তু এই হরিনাম তলায় বসলে বাবা ঘুমে একেবারে। হরিনাম তলায় বসলে এত ঘুম আসে কেন বলুন তো? মনে যদি সুখ না থাকে ঘুম আসে না। আসে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সুখের জায়গা। এখানে বসলে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, কোনো চিন্তা থাকে না, কোনো তাপ থাকে না। থাকে, এই জন্য এখানে বসলে ঘুম আসে। তবে ঘুমানোটা ঠিক না। কেন বলুন তো? এই হরিনামতলায় শান্তিপ্রিয় জায়গা, তো এই শান্তির জায়গায় বসে জেগে গান শুনতে হয়, কথামৃত আস্বাদন করতে হয়। কারণ এই জায়গাটা বসে যদি আপনি ঘুমান, তাহলে ভগবান কখন আসবে কখন যাবে কেউ বলতে পারবে না। আমার গুরুদেব বলতেন, দুটো গুরুমশাই গানের গুরু, একজন হচ্ছে শ্রী নকুলচন্দ্র মণ্ডল প্রথম গুরু, দ্বিতীয় গুরুমশাই হচ্ছে পণ্ডিত নিমাই মিত্র। দুটো গুরুমশাই। তোমাদের গুরুদেব বলতেন যে আসরে উঠে কোনোদিন ফাঁকি মারবি না। আসরে উঠে কেউ যদি গান না শুনে, জানবি মহাপ্রভু গান শুনছে বসে বসে। মনে করবি যে মহাপ্রভুকে গান শোনাচ্ছিস। কেউ ফাঁকি মারবি না, কোনোদিন ফাঁকি মারবি না গান করতে উঠে। এইটা হচ্ছে ভজনের জায়গা। এই জায়গাটা সারাদিন সংসারের মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি, ভগবানকে ডাকার সময় পাই না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছিল, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে
কথাটা ঠিক না বেঠে? তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকে কেন? দেখবেন সংসারের মধ্যে থেকে তাড়াতাড়ি করে সকালবেলা চান ধ্যান করে আমরা ভগবানের জন্য নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাই, তাই না? নিয়ে যাই তো। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যখন পূজার দ্রব্যটা হাতে নিয়ে ভগবানের সামনে গিয়ে দাঁড়াই, প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাই, সুন্দর করে মালা তৈরি করে নিয়ে যাই, ফুল নিয়ে যাই, দূর্বা নিয়ে যাই, তুলসী পাতা নিয়ে যাই, ধান নিয়ে যাই, গঙ্গা জল নিয়ে যাই, প্রসাদ নিয়ে যাই, যাই তো গিয়ে কি হয় খুব ভালো করে লক্ষ্য করবে, গিয়ে ভগবানকে তাড়াতাড়ি করে বসিয়ে দে, দিয়ে ঘন্টাটা তাড়াতাড়ি করে নাড়া দে, দিয়ে তিনবার কোনো রকমের শাঁখ বাজাই, পালিয়ে আসতে পারলে বাঁচে। কেন? পিছনে জম তাড়া দিচ্ছে, ছেলেটা খেয়ে স্কুলে যাবে, স্বামী এক্ষুনি বাড়ি চলে আসবে, তাকে খেতে দিতে হবে, রান্না বসাতে হবে, বলুন তাই হয় না? তাহলে পূজার ছলে আমি গেলাম ভগবানের সামনে, কিন্তু ভগবানকে পূজা করা হলো না, মনটা রয়ে গেল সংসারের দিকে। তাই বলছে তোমার পূজা ছলে বুঝতে নারী দীপের আলো, ধূপের ধোঁয়া, সবার পিছনে আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু তোমার চরণ ছোঁয়ার আমি সুযোগ পাই না। ভগবানের কাছে আটটি সমস্ত মায়েরা রৌপ্য পদকের বিনিময়ে আমার গোপাল সেবায় দান করে যাচ্ছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর যেন তাদের কৃষ্ণ ভক্তি হৃদয় মাঝে প্রদান করে, সকল মনের বাসনা পূর্ণ হয়। নিতাই গৌরে প্রেমানন্দে হরি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সময়টা সংসারের মধ্যে থেকে আমরা ভগবান সেবা করতে পারি না। এই সময়টা যখন আমরা এসেছি সংসার ত্যাগে করে, মায়ার বাঁধন ছিন্ন করে যখন এখানে বসেছি, এই সময়টা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে গোবিন্দ সেবার কাজ, সেটা হচ্ছে ভগবানের কথামৃত আস্বাদন করার কাজ। ঘুম আসলেও ঘুমাতে নেই, একটু জেগে বসে থাকতে হয়। বলছে কত রাত তুমি জেগেছো, কত চোখের জল তুমি
ফেলেছো কাদের জন্য? মায়ার সংসারের জন্য। কিন্তু কপটা চোখের জল তুমি তার জন্য ফেলেছো। হ্যাঁ, কপটা চোখের জল তার জন্য ফেলেছো যে তাকে তুমি ভালোবাসো। চোখের জল ফেলেছো কি? যদি ফেলতেই হয় পার্থিব জগতে মায়ার জন্য চোখের জল ফেলো না। চোখের জল যদি ফেলতে হয় আমার ভগবানের আতর চরণখানি ধৌত করে দাও তার নয়নের জলে। রাধে রাধে। তাই আজকের সেই হরিদাসকে নিয়ে এসেছেন আমার দেবাদিদেব ভোলানাথের কাছে। কিন্তু যে 12 বছর তপস্যা করে যে হরিদাসকে কাছে পেয়েছিল সেই মায়ের যন্ত্রণাটা কেমন হচ্ছে। মা আমার গৃহ প্রাঙ্গণে কি করছে বসে বসে? যে সন্তানকে পাওয়ার জন্য কত ঠাকুরের কাছে মাথা ঠুকেছে, কত ঠাকুরের কাছে দণ্ডি টেনেছে, কত 12 বছর ধরে তপস্যা করেছে, তবে বুক চিরে রক্ত দিয়েছে দেবাদিদেব ভোলানাথকে, তবে না একটা কোল আলোকিত করে মা বলা ধন পেয়েছে। কিন্তু সেই মা যদি জানতে পারে আমার সেই ছেলেটার পরমায়ু আর মাত্র 5 দিন, তাহলে মায়ের অবস্থা কেমন হয়? মায়া আমার ধুলাই লুটাই কাহাদের জননী ধুলায় লুটাইয়ে রে জানা